বন্ধুদের আড্ডায় যাও, টাস খেলো, লুড্ডু খেলো, ক্যারাম বোর্ড খেলো, তুই যেই বন্ধু নিয়া পার্কে পার্কে ঘুরো, এগুলো তোর বন্ধু না, বন্ধু না, এগুলো তোর স্বার্থান্বেষী দুশ্মন, গলায় ছুরি দেওয়ার অপেক্ষায় আছে। এই প্রমাণ বাংলাদেশে হয়নি? 10 দিন খাওয়াইছো খুশি, একদিন মনে কষ্ট দিছো, তোরে জবাই করে লাশ নদীত। এরা তোর বন্ধু না। পায়ে হাত রেখে বলছি, রে বাবা রাগ করিস না, আমি বলি নাই তুই স্কুল ছেড়ে দে, না, স্কুলে থাক, কলেজে থাক, ভার্সিটিতে থাক, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি ওখানে নাই? অভাব নাই রে বাবা, তুমি কেন পারবা না? আমার মন বলে আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেল। তওবা করে নাও, তওবা না করলে পোড়া কপাল আর জোড়া লাগবে না। এরে নবীর উম্মতের দল, কত আর শুনাইব ঘটনা। আল্লাহর নবীর সাহাবী এত জান্নাতের টিকিট পেও আল্লাহর নবীর আদর্শ ছাড়ে নাই, কান্না কোনো বন্ধ নাই রে মুমিন। সাহাবায়ে কেরামের ইতিহাস, ওমরের ইতিহাস শুধু কান্নার ইতিহাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়ে কান্না করতেছেন, কারণটা কি? আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটায় আর কান্না করে। নবী বললেন, আবু বকর নামাজে কেন কাঁদলেন? আবু বকর বলে, কোরআন শরীফের একটা আয়াত আমারে কাঁদায় ফেললো। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনের জানমাল কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়া দিলাম। নবী বলেন, এটা খুশির কথা, কান্নার কি আছে? আবু বকর বলেন, নবী আমি বিশাল এক কাপড়ের দোকান দেই, আজকে সকালবেলা এক মহিলা আমার দোকানে এসে বললেন, আবু বকর বহুদিন আগে দোকান থেকে কাপড় নিয়েছি, কাপড়টা ফিরায় নাও, আমার টাকাগুলো ফিরায় দাও। আমি বললাম, ফিরায় তো দিলাম, তবে কেন? মহিলা বলে, আবু বকর তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। এ কথা বলার কারণে আমি চিন্তায় পড়ে গেলাম। নামাজে যখন আয়াত পড়লাম আমার স্মরণ হয়ে গেল, হাসরের ময়দানে তো আপন কেউ নাই, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটবে, জমিনটা তামা হয়ে যাবে, মা সন্তানের কোনো পরিচয় নাই, আপন আপন বলতে কেউ নাই। ওই ময়দানে যদি আল্লাহ, আমি আবু বকরের ডাক দিয়া কয়, রে আবু বকর আমার কাছে নাজাতের জন্য কি আমল নিয়ে আসছো? আমি আবু বকর যদি বলি, আল্লাহ নামাজ পড়েছি, জিকির করেছি, রোজা রেখেছি, কোরআন পড়েছি, ওই মহিলার মতো যদি আবু বকরের আমাকে আল্লাহ বলে দে, আবু বকর তোর জানমাল তুই ফিরায় নি, আমার জান্নাতটা ফিরাইয়া দে। আমি যদি বলি, আল্লাহ কেন? আল্লাহ বলবেন, আবু বকর তোর নামাজ আমার পছন্দ হয় নাই, তুই যে রোজা রাখছো পছন্দ হয় নাই, তুই যে কোরআন পড়ছো পছন্দ হয় নাই, তুই যে ইবাদত করেছো আমার পছন্দ হয় নাই। ওই দিনের চিন্তা আমি কান্নায় বিভোর, আমার কি উপায়? আমি ওই চিন্তায় কান্না করতেছি। এরে নবীর উম্মতের দল, কে সে আবু বকর যার নামের শেষে সিদ্দিক শব্দটা লাগানো? কেমন সিদ্দিক, কেমন সত্যবাদী। ইহুদি নবীর কাছে নালিশ দেয়, নবী আপনার এক সাহাবী আমার গালের উপরে চড় মেরেছে। নবী ভাবলেন ওমর, ওমর মেরেছে, কারণ ওমরের মেজাজ গরম, কথার আগে তরবারি চলে। কে মেরেছে নামটা বলো? ইহুদি বলে, আবু বকর। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর? কই আবু বকর? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইহুদির গালে চড় মেরেছো? আবু বকর মিথ্যা বলবেন? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ইহুদির গালে চড় মেরেছি। কেন কেন? ইয়া রাসূলুল্লাহ ইহুদি আমার আল্লাহরে গালি দিয়েছে। ইহুদি কত বড় বেঈমান, কত বড় কুকুর, নবীর সামনে কসম করে বলে, নবী আমি আল্লাহরে কোনোদিন গালি দেই নাই। আজীব ব্যাপার হয়ে গেল। নবী বললেন, ও আবু বকর, ইহুদি তো কসম খাইলো আপনার আল্লাহর গালি দেয় নাই, আপনি এখন সাক্ষী পেশ করেন। আবু বকর বলেন, আমার সাক্ষী নাই। নবী বললেন, আবু বকর জাহিরি ফয়সালা তো আমার দিতে হবে,
সাক্ষী দিতে না পারলে আপনি দোষী সাব্যস্ত হয়ে গেল। নবী ইশারা করে বলে, রে ইহুদি, তুমি দেরি না করে হাতটা বাড়ায়া আবু বকরের গালে আর একটা চর লাগায়া দাও। ইহুদি বেঈমান সুযোগ পেয়ে গেল আবু বকরের চর দিবে। নবী ইহুদির অর্ডার দিয়া চিন্তায় পড়ে গেলেন। নবীও তো বুঝতে পেরেছেন আবু বকর কোনো মিথ্যা বলতে পারে না, কিন্তু সাক্ষী নাই। আজ ইহুদি আবার আবু বকরের গালে চর মারবে, আমি নবী তো সহ্য করে নিতে পারবো না। নবী চিন্তায় বিভোর হয়ে গেলেন। আমার আল্লাহ তো নবীকে টেনশনে রাখবেন না। জিব্রাইল আমিন হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, কিসের টেনশন? আবু বকরের নিয়ে সাক্ষী নাই? বলে, হ্যাঁ। আল্লাহর নবী কি জিব্রাইল বলেন, নবীজি, আল্লাহ অর্ডার করেছেন আবু বকরের কথায় কোনো মিথ্যা নাই। যদি আপনি সাক্ষী খুঁজতে চান, আবু বকরের সততার সাক্ষী আমার আল্লাহ নিজে। কে সে আবু বকর? নামাজে দাঁড়ায় কান্না করেন, আমার কি উপায়, কি উপায়? কবরের চিন্তায় বিভোর। এরে নবীর উম্মতের দল, তুমি আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, বয়ান করি, তসবিহ টানি, জিকির করি, কোন এক আল্লাহর বান্দা বুকে হাত দিয়া একটু বলতে পারবেন আল্লাহর মহব্বতে আপনার জীবনের সব আমল একটু হলেও কবুল হয়েছে? গ্যারান্টি? কথা কন না কেন? গ্যারান্টি হয় নাই, কবুলিয়তের কোনো গ্যারান্টি নাই। এতে আবার কেন অহংকারী করেন? কবুল হয় নাই নিজে জানেন, তারপরে এত ভাবসাব কেন? ও হাজী সাহেব, আমি মাঝে মাঝে বলি আমি হাফিজুর রহমান। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আসামির কাঠগড়ায় ধরা খাই, আপনাদের কোনো টেনশন নেই, আপনাদের কাছে কোনো জবাব চাওয়া হবে না। তবে লিখে রাখেন, আল্লাহ না করুন হাসরের ময়দানে আপনার ছেলেটা যদি বিপদে পড়ে যায়, আপনার মেয়েটা যদি বিপদে পড়ে, আপনার স্ত্রী যদি বিপদে পড়ে, আল্লাহর কসম করে বলছি, আপনি 13 যদি মক্কায় হজ করেন, 30 বছর তাবলীগ করেন, 20 বছর পীরের দরবারে গিয়া জিকির করেন, খোদার কসম, ছেলে মেয়ে স্ত্রীর অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়ায়া জবাব না দেওয়া পর্যন্ত কপালে জান্নাত আসবে না। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? ডানে চোখ দুটো বন্ধ করে তাকায় দেখ, তোর জীবনের খেলার অনেক সাথীরা কবরে চলে গেল। একটু বামে তাকায় দেখ, লেখাপড়ার বন্ধুরা অনেকে নাই। গত কয়েকদিন আগে টেকনাফ রোহিঙ্গাদেরকে তেরান দিয়া 6টা যুবক সিলেটে যাচ্ছে, হায়েস গাড়ি নিয়ে যাচ্ছে, রাতের বেলা নরসিংদী রোড পেরিয়ে যাবে, হঠাৎ এমন এক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়ির ছাদ নিয়ে গেল, মাথারও কোনো অস্তিত্ব নাই। সিলেটের জমিনে একই কাতারে 6 যুবকের লাশ, জানাজার ময়দানে শোকের ছায়া। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এমন কোনো দিন নেই যুবকের লাশের খবর নাই। আমার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। আমার নবী কেমন মায়ার নবী, আর কেমন আশেক সাহাবায়ে কেরামদের আল্লাহ বানায় গেলেন। নবীর এক আশেক খেজুর বাগানে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ আসলো, উহুদের ময়দানে নবী নাই। আল্লাহর নবীর আশেক বালতি ফালাইয়া আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, এই চক্ষু দুটো রিজার্ভ করে রেখেছি নবীকে দেখার জন্য, আমার নবী যেহেতু নাই, আমার চক্ষু রেখে আমি লাভ নাই, তুমি আমারে অন্ধ বানায়া দাও। নবীরে দেখতে না পারলে এই চোখ দিয়ে আর কাউকে দেখতে চাই না, সাথে সাথে অন্ধ হয়ে গেল। এরে নবীর আশেক, আমার নবীর আদর্শের মতো আর ভালো আদর্শ নাই। ভালো সন্তান দুনিয়ায় রেখে যাও, দুনিয়া কিছুই না রে বাবা। অন্ধকার কবর বড় কঠিন, ওই কবরের চিন্তা একটু অন্তরে ঢুকাও। গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন, নেককার ব্যক্তির জন্য জান্নাত। অতএব গুনাহ ছাড়ো, গুনাহ তো করেই ফেলেছি, তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই। একটু তাকায় দেখলাম ওই বাঁশ বাগানে আমার বাবারে রেখে আসবে, আমাকেও রেখে আসবে। এমন এক বাঁশ বাগান, দিনের বেলাও যাইতে ওখানে বড় ভয়,
কেন? ওখানে তো সাপের গর্ত, ওই কবরের মধ্যে আপন কেউ নাই, কেউ নাই। কোথায় আমার বাবা গেল, কোথায় মা, কোথায় দাদা, কোথায় দাদি চলে গেল? একদিন তোমার আমার লাশও ওখানে চলে যাবে রে ভাই। মরণের আগে তওবা করে নাও, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, সহিভাবে কোরআন পড়বো, মা বাবার খেদমত করবো। এরে নবীর উম্মতের দল, আমার নবী সারা রাত নামাজ পড়ে কান্নায় বিভোর, পা দুটো ফুলে গেল। ওরে নবীর উম্মত, আমার নবী কাঁদেন আর বলেন, অল্প বয়সে আমি নবীর কালো চুলগুলো সাদা হয়ে গেল কবরের চিন্তায়। ওরে নবীর উম্মত, মরণের চিন্তা তোমার অন্তরে নাই। বালিশে যখন মাথা লাগায় বাতিটা নিভায় ঘুমাও। মনের একটু প্রশ্ন করো, কত মানুষ ঘুমের ঘরেও মারা যায়। আমি যে ঘুমাইতেছি আর যদি উঠতে না পারি। ওরে নবীর উম্মতের দল, কোরআনওয়ালা সন্তান ঘরে রেখে যাও। এরে মর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, আমার মাও মা, তুমিও একজন মা। আমার বাবা একজন বাবা, তুমিও সন্তানের বাবা। আজকে কত দূর থেকে কোরআনের কথা শুনতে আসছো গো মা, মনটা কি চায় না তুমি একজন কোরআনওয়ালার মা হয়ে যাও? জীবনটা বড় ধন্য হয়ে যাবে। অন্ধকার কবরে সন্তান তোমার জন্য দোয়া করবে। ও পর্দার অন্তরালের মা, কত মানুষ এসে আমাকে কাছে দোয়া চায়, কান্না করে। 10 বছর বিয়া হয়ে গেল, কোনো সন্তানের খবরও নেই। কি করবা? বলে, সন্তান যদি পাইতাম আমি কোরআনের হাফেজ বানায় যেতাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কালামওয়ালা সন্তান ঘরে রেখে যাও। নিজে কোরআন পড়ো, সন্তানের কোরআন পড়াও, আর আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো। মালিক, মৃত্যু একদিন হবে, তবে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কারণ ওই কবরের আযাব সহ্য করা যায়।